শ্রী রামকৃষ্ণদেব মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমায় শুকনো সাধু করিস না, রসে বসে রাখিস। এই কথা শুনে চমকে উঠতে হয়। সত্যিই তো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি, সম্পদ, দক্ষতা বাড়ে, অথচ আনন্দ কমতে থাকে। কেন এমন হয়? কারণ আমরা যে বড় হিসেবি, কোন লাইনে পড়াশোনা করতে হবে, কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ফাংশনে কেমন জামা কাপড় পরতে হবে, এমনকি কর্মজীবনে কোন ইউনিয়নের সদস্য হতে হবে, সবই আমরা হিসাব করে চলি। এভাবেই আমরা জীবনে দোকানদার হয়ে উঠি। ঠাকুর শেখালেন, জীবনটাকে গণিত করে তুলো না। জীবন তো এক সঙ্গীত, তাকে গাইতে হয়। শিল্পীর মতো তাকে রং রূপ দিতে হয়। তাই তো বললেন, রসে বসে থাকতে। সমাজ থেকে যদি অন্যায় অনাচার দূর করতে হয়, তবে মানুষকে শেখাও কিভাবে আনন্দময় জীবন গড়ে তুলবে সে। নিরানন্দ মানুষ, অস্থির মানুষ, বিভ্রান্ত মানুষই অন্যের উপর অত্যাচার করে। বিরক্ত মানুষই অন্য মানুষকে বিরক্ত করে। যে মানুষ আনন্দে আছে, নেতিবাচক চিন্তা তার থাকে না। সমস্যা জীবনকে নিয়ে নয়, সমস্যা মনকে নিয়ে। তাই তো ঠাকুর বললেন, তোমাদের চৈতন্য হোক। জয় ঠাকুর।